আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, গোল বেগুন ভাজি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই যে আমি 4টে গোল বেগুন নিয়ে এখানে আমি এগুলোকে গোল গোল করে কেটে নেব। আপনাদের সুবিধার্থে আমি কুটাটাও আপনাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এরকম গোল গোল করে বেগুনগুলো কেটে নেবেন। অনেকেই আছে বেগুন পছন্দ করেন না আপনারা, কিন্তু বেগুনের যে একটা ভর্তা আর বেগুন ভাজিটা এটা আমার খুব প্রিয়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে বেগুনগুলো আমার সম্পূর্ণ কুটো হয়ে গেছে। বেগুন অনেকে পছন্দ করেন না, আবার অনেকে করেন। যারা যারা পছন্দ করেন বা করেন না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার সাথে শেয়ার করবেন। আমি বেগুনগুলোকে কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখানে নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে বেগুন ভাজি একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। বেগুন ভাজি আপনাদের প্রিয় হয়ে যাবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি বেগুন পছন্দ করতাম না, এখন আমি বেগুন এভাবে খাই এবং ভালোও লাগে আমার থেকে। এই যে আমি চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসেছে। এবার একে একে আমি যে বেগুনগুলো কুটেছি গোল গোল করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, সেই বেগুনগুলো একে একে দিয়ে দিব এবং একটু হালকা লাল লাল করে একটু ভেজে নিব। এই যে ভাজাটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এরকমভাবে আপনারা ভেজে নেবেন। এরকম করে আমি সবগুলা বেগুন গোল করে কেটে রাখা সবগুলা বেগুনই ভেজে নিয়েছি। এবার আমি অন্য একটি কড়াই চুলাতে বসিয়ে দেব। চুলাতে বসিয়ে দিলাম, কড়াইটা একটু গরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব আমার পরিমাণ অনুযায়ী তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, আমি আমার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা এখানে 3 থেকে 4 চামচ পেঁয়াজ বাটা দিবেন। এবং আমি দিয়ে দিয়েছি 2 চামচ লবণ। আমার 2 চামচ লবণই হয়ে গেছে, আপনারা স্বাদ মতো লবণটা দিবেন। দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে ঝালের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর যদি আমার এখানে 4টে বেগুন আছে সেজন্য আমি সেই পরিমাণে দিয়েছি। যদি আপনাদের বেগুন আরও বেশি হয় তাহলে আপনাদের মশলার পরিমাণটাও তত বেশি হবে। আর আপনারা যদি বেগুন আরও কম নেন তাহলে মশলার পরিমাণটাও কম হবে। সেই অনুযায়ী আপনাদেরকে রান্না করতে হবে। আমি এখানে 4টে বেগুন ভাজি করছি, সেই হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। এই যে আমি একটু পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 3 মিনিট আমি মশলাটা কষিয়েছি। কষানোর পরে এবার একে একে যে ভেজে রাখা গোল বেগুনগুলা আমি এখানে দিয়ে দিব। গোল বেগুনগুলো কিন্তু নিচে দিয়ে আলতোভাবে লাড়তে হবে, না হয় বেগুনগুলো যদি ভেঙে যায় তাহলে এগুলো ভর্তার মতো হয়ে যাবে, খেতে কিন্তু তত ভালো লাগবে না, তখন এটা ভর্তা হয়ে যাবে, বেগুন ভাজি আর থাকবে না। তাই আলতোভাবে নিচে দিয়ে যাতে না লাগে সেইভাবে এটা নাড়তে হবে। এখানে আমি 1 মগ পানি অ্যাড করেছি। প্রায় 5 থেকে 6 মিনিট এবার আমি এটাকে নাড়বো, কিন্তু নাড়ার মাঝখান দিয়ে বারবার অনবরত আমাকে নিচে দিয়ে একটু একটু করে নাড়তে হবে যাতে না লাগে। রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন আমার, এবং কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। অবশ্যই আপনারা আমার রেসিপিগুলো ট্রাই করে বাসায় খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের পরিবারের সাথে আপনারা খাবেন, আপনাদের ভালো লাগবে। যারা নতুন আছেন, যারা অনেক আছে প্রবাসী, যারা জানেন না রান্না বান্না, আমার এই রান্না হয়তো আপনাদের সাহায্য আসবে। এজন্য আমি আমার শখের একটা যে আমি দৈনন্দিন যে রান্নাগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটাকে ভুলে যেভাবে হোক দেখবেন, কি বলবো আর। এই যে হয়ে গেছে, মিডিয়াম হিটে কিন্তু আমি এটা রান্না করেছি। বেশি তাপ দিলে কিন্তু এটা নিচে দিয়ে পোড়া লেগে যাবে, টেস্টটা চলে যাবে। আপনারা এই বেগুন ভাজিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আমি এই গ্যারান্টি আপনাদের দিচ্ছি। পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন আস্তে আস্তে পানিটা অনেকটা কমে গেছে। এবার আমি ধনিয়া পাতা আমরা দিয়ে দিব কুচি করে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার গ্রানেই লাস্টে যে ধনিয়া পাতাটা এটা গ্রানে গ্রানে খাওয়া যায় সব কিছু। এখন শীতকালীন যে সবজিগুলা ধনিয়া পাতা এর মধ্যে অন্যতম, সব সবজির সাথে ধনিয়া পাতাটা স্যুট করে। পানিটা কমা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমার প্রায় রান্না শেষ।
বেগুন এমন একটা জিনিস যা অর্ধেক মানুষে অপছন্দ করে, কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এভাবে আপনারা বেগুন ভাজি করে বাসায় খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে আমার প্রায় কমপ্লিট। এই যে দেখুন পানিটাও কতটা শুকিয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল গোল বেগুন ভাজি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।